মনিটাইজেশন লিমিটেড, এটার যদি সঠিক গাইডলাইন না পান তাহলে আপনার পেজ বা প্রোফাইলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হতে পারে। এখানে এই যে কমেন্ট করেছে, আপু আসসালামু আলাইকুম, আমার অনেকগুলো রিলসে মনিটাইজেশন লিমিটেড আসছে, আমি কি সবগুলো ডিলিট করে দিব? অনেকে বলছে না করতে, আপডেটের কারণে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে আপডেটের কারণে হচ্ছে। আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দেই যে আপনি এই রিলসগুলো ডিলিট করবেন কি করবেন না। গতকাল আমি আপনাদের দেখিয়েছি যে তাহমিনা শবনম নামের মেইন প্রোফাইলে কিন্তু ইস্যু চলে এসেছে। এখানে ইস্যু চলে এসেছে, ইস্যু চলে আসার পরেও এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকনে গ্রিন টিক চিহ্ন রয়েছে, কোনো সমস্যা নাই। রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে। তারপরেও কি হয়েছে, এই যে মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে। আমাদের কি তাহলে পোস্টগুলো ডিলিট করতে হবে? অনেকেই বলছে ডিলিট করতে হবে না, কিন্তু আমি বলছি ডিলিট না করা পর্যন্ত আপনার প্রোফাইলটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। কারণ ফেসবুক এটা ডিটেক্ট করে ফেলেছে, ফেসবুকের অ্যালগোরিদম ধরে ফেলেছে যে এই রিলস বা ভিডিওতে প্রবলেম রয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রোফাইল বা পেজ থেকে মনিটাইজেশন লিমিটেড এই কথাটা যাবে না। তারপরেও আমি বলছি যে পরশুদিন কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম যে যদি কোনো রিলস ভুল হয় এডিট করবেন কিভাবে, যদি কোনো ছবি ভুল হয় এডিট করবেন কিভাবে, যদি কোনো লেখা ভুল হয় এডিট করবেন কিভাবে। এই আপুটা কিন্তু আজকে আবার কল দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট স্ট্যাটাস নো ইস্যুস, ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস। এটা যখন মনিটাইজেশন লিমিটেড ছিল তখন কিন্তু এটা দেখেছি আমরা। আর আজকে সে আবার আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, এই যে তাহমিনা শবনম, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, মনিটাইজেশন অ্যাক্টিভ, প্রোফাইল রিকমেন্ডেশন, সব কিছু কিন্তু ওকে হয়ে গিয়েছে। আগে কিন্তু এই মনিটাইজেশনটা হলুদ ছিল। আগে কিন্তু এই যে এখানে যে প্রফেশনাল স্ট্যাটাসে ঢোকার পর অ্যাকাউন্ট সেকশন আছে না, অ্যাচিভমেন্টস আছে, উইকলি প্রোগ্রেস আছে, তার নিচেই অ্যাকাউন্ট মনিটাইজেশন, এখানে কিন্তু হলুদ ইস্যু ছিল। আপুটা আমাকে হচ্ছে আজকে কিছু কথাও বলেছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। হয়তো বিশ্বাস হবে না, যে কারণে আপনাকে আমি এগুলো দেখাচ্ছি। তার সাথে আমার কি কথোপকথন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে, আপু হঠাৎ আপনার ভিডিও সামনে আসলো, কাল কি কথা বলা যাবে? আপু আর একটা ভিডিও ডিলিট করাতেই সবুজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবুজ হয়ে গিয়েছে, সেটা দেখান। তারপরে সে আমাকে স্ক্রিনশটগুলো দেখায়। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো ডিলিট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু সেই যে ইস্যুটা এসেছে মনিটাইজেশন লিমিটেড, ধরুন আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে, কোনো সমস্যা নাই, ফেসবুকের আপডেট জনিত কারণে এটা হয়েছে, তাহলে তো সবারই হওয়ার কথা। আমার হলো না কেন? অনেকেরই আশেপাশেরই হয় নাই, কিছু কিছু প্রোফাইল এবং পেজে কিন্তু হয়েছে। আপনি কি করবেন? মাথা ঠান্ডা করে আপনি হচ্ছে রিলসটা এডিট করে দিবেন, ওই ভিডিওটা সরিয়ে দিয়ে আর একটা রিলস দিয়ে দিবেন, তাহলে আপনার মনিটাইজেশন লিমিটেড এটা ঠিক হয়ে যাবে। সাথে যে হ্যাশট্যাগুলো দিয়েছেন সেটাও চেঞ্জ করা যায়, চেঞ্জ করবেন। লেখাটা যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিবেন। এটা কিন্তু আপনারা নিজেরাই পারবেন। কিভাবে সেটা করবেন সেটাও দেখিয়েছি। এখন কথা হলো, আরেকটি ভাই কমেন্ট করেছে, আপু আমি শুধু প্রোফাইল থেকেই দেখাই, পেজ থেকে দেখাই না কেন? এই যে পেজে এসে আপনারা ভিডিওগুলো কিভাবে চেক দিবেন বা ফটোগুলো কিভাবে চেক দিবেন, টেক্সটগুলো কিভাবে চেক দিবেন, এটাই তো প্রশ্ন ছিল। ওকে, এখানে ধরুন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস রয়েছে, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করবেন। প্রোফাইলে যেভাবে আমি চেক দিয়েছি সেভাবে আমি খুঁজেছি, পাই নাই, সেভাবে সিরিয়ালি নেই। পেজে আপনাকে প্রতিটি পোস্টে আপনাকে চেক দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন ইজ এভারেজ, ডিস্ট্রিবিউশন ইজ এভারেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নো ইস্যুস, ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস, ওকে আছে। আর যদি হচ্ছে আপনার পোস্টটা ইস্যু আসতো তাহলে ডিস্ট্রিবিউশন ইজ এভারেজ এই কথাটা লেখা থাকতো না। তাহলে আমি আরেকটি পোস্ট দেখাই, মানে রিসেন্ট আজকে যেটা করেছি, বিশ্বাসের মৃত্যু, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে দিস পোস্ট ইজ গেটিং ফিউয়ার ভিউজ দ্যান ইওর টিপিক্যাল পোস্ট। এখানে আপনার মনিটাইজেশন লিমিটেড যদি হয়ে থাকে সেই পোস্টে এখানে কিন্তু লেখা উঠবে। প্রতিটি পোস্ট আপনাকে এভাবে ধরে ধরে চেক দিতে হবে, এখানে একসাথে চেক দেওয়ার কোনো মানে ওয়ে নাই। এরপরে আরেকটি কাজ করবেন, এই যে এখানে পেজের শুরুতে আসবেন, থ্রি ডট দেখতে পাচ্ছেন না, বাম পাশে থ্রি ডটে ক্লিক করলাম, সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। এরপর উপরে রয়েছে সেটিংস অপশন, আপনি ক্লিক করুন। এরপর নিচে চলে আসুন, নিচে এসে দেখতে পারবেন যে অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
এখানে দেখতে পাচ্ছেন ট্রাশে আপনি ক্লিক করবেন। ট্রাশে ক্লিক করার পর আপনি যে ভিডিওগুলো ডিলিট করেছেন, যেগুলো সমস্যা মনে হয়েছে, সেগুলো কিন্তু এখানে জমা থাকে। এখান থেকে ডিলিট করার পরপরই হচ্ছে ভিডিওটা এখান থেকেও ডিলিট করে দিতে হয়। এই যে 3 ডট রয়েছে, আমার 2টা কিন্তু রয়ে গিয়েছে। 3 ডটে আমি ক্লিক করলাম, নিচে ডিলিটে ক্লিক করলাম, আবার ডিলিট অপশনে ক্লিক করতে হবে, এটা চলে যাবে। এরপর আবার 3 ডটে ক্লিক করলাম, ডিলিট অপশনে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করবেন, এটা চলে যাবে। ব্যাকে চলুন। স্টোরিতে কোনো ইস্যু এসেছে কিনা সেটা কিভাবে দেখবেন আর্কাইভে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভে ক্লিক করবেন। এখানে সব স্টোরিতে এই নীল চিহ্ন যদি থাকে তাহলে ওকে, আর যদি রেড সিগন্যাল এসে থাকে বা ব্লার করে দেয়, একবারে কালো করে দিয়েছে, একটু দেখা যাচ্ছে, তাহলে সেই স্টোরিতে কিন্তু ইস্যু এসেছে। সেটা কিভাবে ডিলিট করবেন? আপনি স্টোরিতে হাত রাখবেন, হাত রেখে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, উপরে ডান পাশে 3 ডটে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডিলিট ফটো, এই ডিলিট ফটোতে ক্লিক করলেই এই স্টোরিটা ডিলিট হয়ে যাবে। এরপর পেজে আরেকটি পয়েন্ট আপনারা চেক দিবেন, এই যে পেজ আইকনে ক্লিক করবেন। পেজ আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 3 ডট, উপরে বাম পাশে 3 ডটে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশন, উপরে সাপোর্ট অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে 2টা পয়েন্ট আপনারা চেক দিবেন। দেখতে পাচ্ছেন সুরাই টেকনোলজি রিভিউ ইউর পেজ স্ট্যাটাস, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন যে সুরাই টেকনোলজি পেজ হ্যাজ নো ইস্যুস, আপনাদের এরকম আছে নাকি পেজে, গুড নিউজ নো ভায়োলেশনস টু শো, এটা আছে নাকি, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে নাকি, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে নাকি, এটুক যদি ঠিক থাকে তাহলে ওকে। ব্যাকে চলুন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে থিংস ইউ রিপোর্টেড, এখানে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো রিপোর্ট নেই, তারপরেও যদি থাকে আপনারা এটা ডিলিট করে দিবেন। এরপরে এখানে আরেকটি পয়েন্ট থাকে, আদার নামে একটি অপশন থাকে, সেই আদারেও আপনারা ক্লিক করবেন। আদারেও ক্লিক করে দেখবেন যে কোনো ইস্যু আছে নাকি, যদি থাকে সেটা ডিলিট করে দিবেন। এখন কথা হলো যে যাদের মনিটাইজেশন লিমিটেড হয়েছে তারা হচ্ছে আগে দেখবেন যে কোন কন্টেন্টটাতে মনিটাইজেশন ইস্যু এসেছে। প্রথমে আপনি 100% চেষ্টা করবেন রিলসটা এডিট করে দেওয়ার। নতুন একটা ওইটা কেটে দিয়ে, মানে ওই রিলসটা কেটে দিয়ে আর একটা রিলস বসা দিলেই হবে। প্রয়োজনে টাইটেল ট্যাগগুলো চেঞ্জ করে দিলেন ভিডিও রিলেটেড। এরপরে হচ্ছে তারপরেও যদি না পারেন পোস্টগুলো ডিলিট করে দিতে হবে। এই মুহূর্তে ফেসবুকের কোনো আপডেট চলছে না, ফেসবুকে শুধু আবল তাবল মনে করেন এটা সেটা দিচ্ছে, কিন্তু মেইন যে আপডেট সেটা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হচ্ছে ফেসবুক দেয়। বড় বড় কোনো আপডেট এখনও ফেসবুক দেয়নি। আপডেটজনিত সমস্যা এটা নয়। আপনারা যতক্ষণ পর্যন্ত যে কন্টেন্টগুলোতে মনিটাইজেশন লিমিটেড এসেছে ডিলিট না করেন অথবা এডিট করে ঠিক করে না দেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই হলুদ ইস্যুটা কিন্তু যাবে না। কন্টেন্টের নিচে মনিটাইজেশন লিমিটেড কথাটা লেখাই থাকবে। সো ধীরে সুস্থে যেটা ভালো হয় সেটাই করে দিলে আপনার প্রোফাইল বা পেজ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মনিটাইজেশন লিমিটেড ওটাও চলে যাবে, আপনার মনিটাইজেশন সবুজ গ্রিন সিগন্যাল চলে আসবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।